নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি রামনগর টিলাগ্রামে মরিচিং মন্দিরে। সেটা অনেক বড় একটা কথা। আমার অন্নপূর্ণা মন্দিরের ভিডিও দেখে অনিন্দিতা সিন্ধু আর শিপ্রা রানী দেবকে অশেষ ধন্যবাদ জানাই। এই মন্দিরটা দেখানোর জন্য ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন, এর জন্যই আজকে আমার আসা এই মন্দিরে। তো সাথে থাকুন। তো শিপ্রা রানী দাস আরও একজন কেউ বলেছেন, দিদি রামনগরের একটা জিও পেট্রোল পাম্পের পরে একটা গলি আছে, সেই গলির দিকে ভেতরে ঢুকে আপনি একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমাদেরকে ভিডিও করে দেখান। তার জন্য আমি আজকে কিন্তু আরও একটা প্রোগ্রাম ছেড়ে আমি এসেছি এখানটায় আপনাদের কথা রাখার জন্য। আর যখনই ঢুকছিলাম অনেক রাস্তা, সেই অনেক লম্বা গলি, আর দাদাকে পেলাম। আর একটা ছেলে খুব ভালো, আমাকে বারবার বলছে আন্টি আপনি হেঁটে চলে যান, কিন্তু যেতে পারবেন না, অনেক দূর। তার জন্যই দাদাকে পেলাম। দাদা অশেষ ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। উনি এখন আমাকে অটো করে নিয়ে যাচ্ছেন। ওনারা হচ্ছেন লোকেল। কিছু বলেন দাদা এই মন্দির সম্পর্কে, কেন বললেন আমাকে এত রিকোয়েস্ট করে বললেন যে এই মন্দিরটা দেখানোর জন্য? মন্দিরটা অ্যাকচুয়ালি আপনার একটু আউটসাইডে আর কি, একটু জঙ্গল এরিয়া। আচ্ছা, এটা সবাই জানে না আর কি, জানার পার্সেন্টেজটা খুবই কম। হ্যাঁ হ্যাঁ, আর সেই জন্য একটু আননোন। হ্যাঁ, আর এটাই আর বহুত পুরানা মন্দির, এটা মণিপুরীদের মন্দির আর কি। আচ্ছা আচ্ছা, এটা মানে একটু আলাদা রকম, আলাদা না, এটাই আর কি। আর সবাই জানলে এটা একটা সুন্দর একটু জঙ্গল টাইপ, জঙ্গলের টিয়ার উপরে আর কি। এটা আননোন, মানে এই এরিয়াতে নাই, এরকম এই এরিয়াতে নাই। তো অশেষ ধন্যবাদ আপনারা যে আমার এইভাবে ভিডিও দেখেন, দেখার পরে এই যে কমেন্টগুলো করেন, সত্যি এর জন্যই হয়তো বা আমি আরও এগিয়ে যাচ্ছি। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদমই এগোতে পারবো না। তো সাথে থাকবেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি কিভাবে যাচ্ছি। এখন তো অটো, এই যে অটো দাদা নিয়ে এসছেন, আর দাদার অনেক কাজ ছিল, তাও আমি একটু রিকোয়েস্ট করলাম, তো দাদা একদম এক কথায় রাজি হয়ে গেলেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমি যাচ্ছি এই মন্দিরে। অনেকটা রাস্তা পেরিয়ে এসছি, আপনাদেরকে সেই ভিডিওটা দেখালাম না। এই যে রামনগর পেট্রোল পাম্পের পরের যেটা একটা গলি আছে, সেই গলি দিকে আমি এখন যাচ্ছি। আর অটোয় যাব। এখন তো আশেপাশে ঘরবাড়ি আছে, ঘরবাড়ি ঘর বসতি আছে এই অনেক জায়গায়, কিন্তু এই যে দাদা বললেন যেই আমি এই টার্নিংটা নেব, একদম কিন্তু পুরোটা জঙ্গল। তো এই জঙ্গলের মধ্যে আমি যাচ্ছি, সবাই আমার সাথে থাকুন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। কেন কি অনেক রিকোয়েস্টে আমি এসছি, আরও একটা প্রোগ্রাম কিন্তু আমি ছেড়ে এসছি, কমপ্লিট হয়নি, ম্যাডামকে বলে আমি এসে গেছি। তো সাথে থাকুন আর স্কিপ একদমই করবেন না, যেহেতু ওনারা বলেছেন এই ভিডিওটা দেবেন, এর জন্য আজকের আমার আশা। তো সাথে থাকুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এতটুকু পর্যন্ত ঘরবাড়ি আছে, কিন্তু দাদা বললেন পুরোপুরি জঙ্গল। চলুন আমার সাথে। তো এবার অটোতে উঠে বসে গেলাম। দাদাকে পাওয়ায় অনেকটা সুবিধা হলো আমার। আর সাথে আরো একটা ভাই আছে। হ্যালো। তো আমরা যাচ্ছি, আপনারা সাথে থাকুন, পুরো মন্দিরটা দেখাবো, কিভাবে যাচ্ছি, কত সময় লাগবে, সব কিছু ডিটেইল থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। এই যে পুরোটা জঙ্গল, বেশ ভালোই লাগছে। একটা সুন্দর পরিবেশ, গ্রামের যেরকম থাকে। আশেপাশে আবার ঘরবাড়িও আছে, কিন্তু সামনে গেলে হয়তো বা পাবো না ঘরবাড়ি। এই যে পুরোটা জঙ্গল, একটা ব্রিজ এখন আমরা ক্রস করছি। ওনাদেরকে না পেলে আমি সত্যি সাহস করে এসে গেছিলাম। এই মন্দিরটা দেখাবো, ইউটিউবার হয়ে কত কিছু করতে লাগে। তো আপনারা দেখুন, পুরোটা পাহাড় আর জঙ্গল, ফরেস্টের না, ফরেস্ট এরিয়া। ও আর্মি ক্যাম্প, মাসিমপুর আর্মি ক্যাম্প। ও আচ্ছা, এটা হচ্ছে কিন্তু মাসিমপুর আর্মি ক্যাম্পের জায়গা। ওই যে মাসিমপুর ক্যাম্পের ব্যাক সাইডটা না, কাটা তারে বেড়া দেওয়া আছে, মানে ওনাদেরই এই জায়গাটা। ভয় দেখাবেন না।
শেয়াল টেয়াল পাবো, আরো অনেক কিছু থাকতেও পারে। পুরো জঙ্গলের দিকে যাচ্ছি আমি, বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার। বেশ ভালোই লাগছে, পুরোটা জঙ্গল আর যাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে। একটা নতুন জায়গা আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমাদের শিলচরের ভেতরে যে এরকম একটা জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে, সেটা না বললে হয়তোবা আমি জানতামই না। এর জন্যই হয়তোবা ওনারা কমেন্ট করেছেন যদি এই ভিডিওটা আপলোড করবেন, তার জন্য আজকে আসলাম আমি। আমরা একদম মন্দিরের গেটের পাশেই এসে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দুইজনের সহযোগিতায়, একজন হচ্ছেন রোহিত ঘোষ আর দাদার নাম রাজীব নাথ। চলুন তাহলে আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকছি। কি কি আছে সেগুলো আমি আপনাদেরকে সব কিছু ডিটেইল দেখাবো। এখানে দেখতে পাচ্ছি স্নেকের গেট, সেটা হচ্ছে স্নেকের। তো স্পেশালি হয়তো বা কোনো স্নেকের যেহেতু মনে হচ্ছে তো শিব ঠাকুরেরই মন্দির হবে। তো চলুন দেখা যাক কি কি আছে সেই মন্দিরের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে, সেই টিলার উপরে হেঁটে হেঁটে আমাদের যেতে লাগবে। কতটা সময়? সামনেই না, তো বেশি সময় না। এই যে উপরে মন্দিরটা, সাথে চলুন আপনারাও ঘুরে আসি আমরা সবাই মিলে। সেই মন্দিরের নামটা যদিও বা এখনো আমি এত ভালোভাবে বুঝতে পারছি না কি নাম হবে ওইখানটায়। হ্যাঁ, মুরুচিং। আচ্ছা, সেই মন্দিরের নামটা হচ্ছে মুরুচিং মন্দির। এখানে ঘন্টিটা সবচেয়ে বড় বোধহয়। ঘন্টিটা সবচেয়ে বড়। ঘন্টি সবচেয়ে বড়? সবচেয়ে বড়। আচ্ছা, দাদা বলছেন এখানের ঘন্টিটা সবচেয়ে বড়। তো চলুন দেখা যাক কত বড় ঘন্টি। এই যে উঠে এসে গেছি আমরা, এই যে ভাই আর দাদা। তো আমার কোনো ভয় নেই, যেহেতু ওরা লোকাল, আর একদম নিশ্চিন্ত মনে আমি ঘুরে আসতে পারবো, আপনাদেরকে মন্দিরটা দেখাতে পারবো। সত্যি ভালো লাগছে, অনেক সুন্দর, কিন্তু না আসলে মিস করতাম। যারা আমাকে কমেন্ট করেছে অশেষ ধন্যবাদ। এই যে দেখুন আপনারা মন্দিরের পুরো এরিয়াটা, পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, তার মানে বুঝতেই পারছেন জায়গাটা পুরোটা নিরিবিলি। একদম নিরিবিলি না হলে পাখির আওয়াজ শোনা যায় না। তো আপনারা উপলব্ধি করুন সেই পাখির কলরব। এই যে গেট, আবার সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব। সত্যি দাদা বলছিলেন যে ঘন্টিটা সবচেয়ে বড়, সেটা এখান থেকে আমি বুঝতে পারছি। দাদা বলেছিলেন এই যে ঘন্টিটা এখানটা সবচেয়ে বড়। সত্যিই দেখতে পাচ্ছি আমি এখন অনেক লম্বা, অনেক উঁচুতে সেই ঘন্টিটা ঝোলানো রয়েছে। এই যে আপনারা দেখুন, এই যে আর্মির ক্যাম্প। আর এই যে আমরা মন্দিরে এখন উঠে যাব, আর পাশেই দেখতে পাচ্ছি আমরা ওই যে আর্মি ক্যাম্প। তো এই জায়গাটা সিকিউরড, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। একটা সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই যে ফুল গাছ, কৃষ্ণচূড়া গাছ, অনেক কিছু আছে এই জায়গাটার মধ্যে। সত্যি আসুন, ভালোই লাগবে। এই যে ওদের ধ্বজ টাঙানো আছে খুব সুন্দর ভাবে। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি রামনগর টিলাগ্রামে মরিচিং মন্দিরে। সেটা অনেক বড় একটা কথা। আমার অন্নপূর্ণা মন্দিরের ভিডিও দেখে অনিন্দিতা সিন্ধু আর শিপ্রা রানী দেবকে অশেষ ধন্যবাদ জানাই। এই মন্দিরটা দেখানোর জন্য ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন, এর জন্যই আজকে আমার আসা এই মন্দিরে। তো সাথে থাকুন। আস্তে আস্তে দাদাকে পেলাম, আরও একটা ভাইকে পেলাম, সত্যি খুব ভালো লাগলো। আর দাদা আসার সময় বলেছিলেন এই মন্দিরের ঘণ্টিটা হচ্ছে সবচেয়ে বড়। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় ঘণ্টি। এই যে, তো
অনেক বড় সেই ঘন্টিটা, আর এখানে ওদের ধ্বজটা টাঙানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানটায় ধ্বজ টাঙানো হয়েছে। তো এই যে মন্দিরের যিনি পুরোহিত মশাই, ওনার সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দেব। এটা কি মন্দির, কিসের জন্য বিখ্যাত, আর এত উপরে সেই মাছিমপুরের যেটা বর্ডার একদম আর্মি ক্যাম্পের সাথেই সেই মন্দিরটা, টিলার উপরে একদম আশেপাশে ঘরবাড়ি, তারপরে জঙ্গল, তারপর টিলার উপরে সেই মন্দিরটা। তো নমস্কার দাদা। এই মন্দিরটা হলো মারু, এইটা হলো ব্রহ্মমণ্ডলের এটা রোড, এটা হলো ভগবানের রুট জায়গা আছে, এটা হলো ব্রাঞ্চ। এইখানে বিষ্ণু ভগবান নারায়ণ সব কিছু আছে এইখানে, এইখানে বসত আছে। জেনে নেব ওনার কাছ থেকে কি কি আছে বা কেন এই মন্দিরটা নামটা হয়েছে, নামকরণ কেন, কেন কি আমি আসার সময় দেখেছি এই যে স্নেকের কিছুটা ছবি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। নমস্কার দাদা, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মন্দির সম্পর্কে কিছু বলুন। যাতে এই দরজাটা হলো এটা পৃথিবীর মাতা, পৃথিবীর মাতা তার মুখে কামড়াইয়া লেঙ্গুরটা রাখছে এই দরজাটা, এই দরজা, এটা 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 ওই দরজাটা, ওই দরজা, দরজা ফ্ল্যাগ ফ্ল্যাগ ধ্বজ, ধ্বজ যেটাকে আমরা বলি। আচ্ছা, এটা পৃথিবীর মা কে ধরিয়া রাখা হয়েছে, নাগে নাগে ধরিয়া রাখছে, এই কারণে গলিয়ে গতিকে এই পৃথিবীর মারে ধরার রাখার সম্পর্কে এই মন্দিরা পৃথিবীর মায়ের আমরা পূজা করি এই মন্দিরের ভিতরে। তো শুনতে পারলেন, পৃথিবী মায়ের পূজা করছেন এই মন্দিরে। এই ফ্ল্যাগটা যেটা ধ্বজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি, সেই ধ্বজটা হচ্ছে এই এটারই সিম্বল। তো আরো কিছু জানবো ওনার কাছ থেকে, আরো কি কি আছে? শিব আছে, তার সঙ্গে শিব আছে, ব্রহ্মা আছে, মহেশ্বর আছে, বিষ্ণু ভগবান, নারায়ণ আছে, একটি হইলে সৃষ্টি দেবতা, সৃষ্টি দেবতা কাল সে চলে সৃষ্টি দেবতা। এটাও কান সিদাবা, হোমিটাও কান সিদাবা। একটা ফুল মিনিং, একটা গাছ হইলো সবটা পাতা জ্বর একই, হ্যাঁ, রুট রুট রুট। আচ্ছা, আছে। তো উনি বলে দিয়েছেন এখানে সব আছেন, ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর সব আছেন। তো সাথে থাকুন, আমি আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। তো এবারে আমি আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, সেই মন্দিরটা যেখানে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর সব আছেন। এই হচ্ছে সেই মন্দির। ধরতি মাতা মালেম সিদেবী মা, মন্দিরের যিনি মালেম সিদেবী মা এটা হলো খুমন পরিতন, খুমন পরিতন মহারাজ, খুমন পরিতন কুঞ্জন কুমার বৈতন, এই খুমন পরিতন কৈলাসপুরী মাঝে মহাবাবা খুমন পরিতন, উনি হচ্ছেন খুমন পরিতন। আচ্ছা, ছোটা মহারাজ। খুমন পরিতন। আচ্ছা, মালেম সিদেবী মা, মালেম সিদেবী মা, মাগেন সিদেবী মা, পৃথিবী মা, মালেম সিদেবী মা। তা হলো হোম ইথৌ ইকান সিদেবা, হোম ইথৌ ইকান সিদেবা, তা হলো হোম ইথৌ ইকান সিদেবা। তো বুঝতেই পারছেন সেটা হচ্ছে মণিপুরি মন্দির, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যিনি পূজা করে থাকেন উনি বলবেন আমাকে কিছু। দিদি বলেন কিছু এই মন্দির সম্পর্কে, আপনারা তো পুজো করে থাকেন সব সময়, তো একটু কিছু বলেন। ইকান সিদেবা মন্দিরটা প্রথম মন্দির আছে মারুসিংখুবা। কবে এটা স্থাপিত হয়েছিল? 1963-তে। উনি বলছেন 1963-তে। তো বুঝতেই পারছেন অনেক পুরনো সেই মন্দিরটা, মণিপুরি মন্দির, সেটা আমি আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করলাম। শুধুমাত্র আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখে থাকেন, কমেন্ট করে থাকেন, ওদের জন্যই আজকে আমার এই ভিডিওটা করতে পারছি। অশেষ ধন্যবাদ শিপ্রাকে আর অনিন্দিতাকে এইভাবে আমাকে সাপোর্ট করে দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। সত্যিই ভালো লাগলো, তোমাদের কথা মতোই আমি আসলাম। সত্যি একটা শান্তি পেলাম এই মন্দিরে এসে। খুব সুন্দর জায়গা, টিলার উপরে একদম সুন্দর পরিবেশে সেই মন্দিরটা স্থাপিত হয়েছে। তো বুঝতেই পারছেন আমি একটা টিলার গ্রামে সুন্দর একটা মন্দিরে এসেছি। মন্দিরের যিনি সেবায়িতা ওনার কাছ থেকে জেনে নেব এই যে মন্দিরে পুজোটা দেওয়া হয়। আর বিশেষত এখানটা এসে জানতে পারলাম এটা মণিপুরি সম্প্রদায়ের মন্দির, কিন্তু আমরা সবাই এই মন্দিরে কিন্তু আসি, যেহেতু ভগবানের কোনো
ইয়ে নেই, সব জায়গায় ভগবান আছেন, আমরা সবাই এসে থাকি। আপনারা এখনো পর্যন্ত যারা যারা আসেননি, জানেননি এই মন্দিরের সম্পর্কে, কেন কি এই মন্দির সম্পর্কে আমি মাত্র কালকে জানলাম, আর আজকে আমি এসে গেলাম এই মন্দিরটা দেখার জন্য। খুব সুন্দর একটা জায়গায় এই মন্দিরটা, আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন। আর যিনি সেবাইতা, ওনার কাছ থেকে একটু জেনে নেব মন্দির সম্পর্কে। দিদি নমস্কার, ওয়েলকাম আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে, স্বাগত জানাচ্ছি আপনাকে। এই মন্দির সম্পর্কে কিছু বলুন, আমার চ্যানেলের মাধ্যমে অনেক জায়গা থেকে যারা যারা এখনো পর্যন্ত এই মন্দির সম্পর্কে জানে না, ওরাও জানতে পারবে। ꯏꯊꯣꯏꯀꯥꯟ ꯁꯤꯗꯕ ꯃꯟꯗꯤꯔ ꯑꯁꯤ ꯑꯍꯥꯟꯕ ꯑꯁꯤꯒꯤ ꯂꯥꯏꯁꯪꯁꯦ ꯏꯊꯣꯏꯀꯥꯟ ꯁꯤꯗꯕꯒꯤ ꯃꯔꯨ ꯈꯨꯕꯝ ꯍꯥꯏꯔꯤꯕ ꯂꯥꯏꯁꯪꯁꯦ ꯍꯥꯏꯗꯤ ꯙꯔꯇꯤ ꯃꯥꯇꯥ ꯃꯥꯂꯦꯝꯒꯤ ꯑꯣꯏꯕ ꯃꯔꯨ ꯑꯣꯏꯕ ꯑꯍꯥꯟꯕ ꯍꯧꯗꯣꯛꯄ ꯂꯥꯏꯁꯪꯅꯤ ꯃꯔꯨ ꯆꯤꯡ ꯈꯨꯕꯝ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯃꯐꯝ ꯃꯐꯝꯗ ꯐ꯭ꯔꯥꯟꯁ ꯖꯔꯃꯟ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯏꯝꯐꯥꯜ ꯁꯣꯞ জায়গা জায়গা আছে কাশী বানারস গয়া সব জায়গায় এই মন্দিরটা প্রতিষ্ঠিত আছে। যিনি গুরুদেব, ওনার নামটা? গুরুদেব খুমান পরিতন মহারাজ। আচ্ছা, কুমান পরিতন মহারাজ, এখানে উনি মন্দিরটা স্থাপন করেছেন। খুমান পরিতন মালেম সিদবিমা হুমিথই কান সিদবা। আচ্ছা, তো অশেষ ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য। তো যারা যারা আসেননি অবশ্যই একবার ভিজিট করবেন সেই মন্দিরটা, অনেক ভালো লাগবে আপনাদের। ওই যে টিলার উপর দিকে একদম নিচের দিকে গিয়ে এখন আমি একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে পুরোটা জঙ্গল, কিন্তু এই যে রাস্তা দিকে নেমে গিয়ে এই যে একটা পুকুর আছে, অনেক বড় সেই পুকুরটা। চলুন দেখা যাক এই পুকুরে কি কি আছে, নিশ্চয় মাছ থাকবে। কচ্ছপ আছে? আচ্ছা, দেখা যায় নাকি? এখন দেখা যায় না, আগে কচ্ছপ ছিল, এখন দেখা যায় না। চলুন, আপনাদের ভাগ্য ভালো থাকলে আর আমারও ভাগ্য ভালো থাকলে হয়তো বা দেখতে পাবো। আমি যেটা বুঝলাম, মানে একটু মেনটেনেন্স করলে হয়তো বা অনেক ভালো হবে, প্রত্যেকের জন্য এটা একটা সুন্দর তীর্থস্থান হয়ে উঠবে। আপনারা যারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ভিজিট করবেন, আর ওদেরকে একটু সাহায্য সহযোগিতা করলে আমাদের সমাজেরও ভালো হবে। আসুন আমরা সবাই মিলে একসাথে ওনাদেরকে কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করি, আর একটা মন্দিরের সৌন্দর্যটা আমরা রাখার চেষ্টা করি। তো এটাই ছিল আজকের আমার প্রতিবেদন। রামনগর থেকে, রামনগর পেট্রোল পাম্প, যেটা রিলায়েন্স পেট্রোল পাম্প, সেই একটু পার হয়ে আপনারা একটা গলি দিকে ঢুকে যাবেন, রামনগর টিলাগ্রাম। সেই টিলাগ্রামের ভেতর দিকে নিয়ার অ্যাবাউট 2-2.5 কিলোমিটার ভিতরে এসে আপনারা পেয়ে যাবেন সেই সুন্দর একটা মন্দির। এই মন্দিরের বিশেষ সময়টা হচ্ছে রাসলীলা। রাসলীলাটা খুব সুন্দরভাবে এখানে হয়, আর সেটা হচ্ছে আগামী নভেম্বর মাসে হবে। রাস পূর্ণিমার দিন আপনারা ভিজিট করবেন। আর এই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর জায়গা, যেটা আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিয়েছি, আর কথার মাধ্যমে বুঝতে পারলাম। মানে এটা জীবজন্তু, জানোয়ার, মানে এটা একটা রুট একটা গাছের যেরকম ইয়ে হয়ে যায়, স্প্রেড হয়, এরকম সুন্দর একটা ওনাদের মনোবৃত্তি, মানে খুব শান্তি পান ওনারা ওনাদের মতো করে। তো আপনারা আসুন, মনের শান্তি নিতে চান যদি অবশ্যই ভিজিট করুন এই মন্দিরটা। সত্যি বলছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। অনিন্দিতা আর শিপ্রাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই মন্দিরে এসে ভিডিওটা বানানোর জন্য, দেখানোর জন্য বলেছে বলে। এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন ইজিলি। আজকের জন্য বিদায় নিচ্ছি, ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওরা দুইজন না থাকলে আজকে আমি আপনাদেরকে মন্দিরটা দর্শন করাতে পারতাম না। অশেষ ধন্যবাদ আপনাদের দুইজনকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো ইউটিউবার হয়ে ভালোই হলো, একটা সুন্দর জায়গায় ঘুরে গেলাম আপনাদের সাহায্যে। দাদা যেই জানতে পারলেন আমি ইউটিউবার, সঙ্গে সঙ্গে অটো নিয়ে চলে আসছেন। থ্যাংক ইউ দাদা। ভাই তোমাকেও থ্যাংক ইউ অনেক। চলো তাহলে আবারও দেখা হচ্ছে আরও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। পিকনিক স্পট হিসেবে কিন্তু এই জায়গাটা দারুণ, দেখতেই পাচ্ছেন পুরোটা খোলা,
একদম খোলা সুন্দর সবুজ মাঠ, সব কিছু আমরা তো সব কিছু ক্রিয়েট করি, তো আপনারাও আসুন, এভাবে একটু সুন্দর সময় কাটিয়ে যাবেন।